একটি বিখ্যাত খনার বচন শুনুন, পাট পাকিলে ফলন হয় দ্বিগুণা। অর্থাৎ পাট জমিতে যত বেশি পরিপুষ্ট হবে ফলন তত ভালো হবে। বলুন তো আমি কিসের জমিতে দাঁড়িয়ে আছি? দেখুন, খুব কাছ থেকে দেখুন, কি চমৎকার ফল। এক এক থোকা ফল দেখে চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। এটাকে বলে গুটি পাট বা সাদা পাট। সেই পাটের বীজ তৈরি হচ্ছে এই জমিতে। পাটের ইতিহাস অনেক প্রাচীন। 1793 সালে সর্বপ্রথম ইংল্যান্ডে 1000 টন কাঁচা পাট রপ্তানি করা হয়েছিল। তারপর থেকেই এই সোনালী আঁশের ইতিহাস ঐতিহ্যে টইটুম্বুর বঙ্গীয় বদ্বীপ। সারা পৃথিবীতে সমাদৃত সোনালী আঁশ বাংলাদেশের গৌরবমণ্ডিত ফসল। দেখুন, পাট নয়, এখানে পাটের বীজ উৎপাদন করা হচ্ছে। এই জমিতে যেদিকে চোখ যায় থোকায় থোকায় পাটের ফল ঝুলছে। পাটের ফল না দেখে থাকলে এটি হয়তোবা আপনার জন্য খুবই চিত্তাকর্ষক ব্যাপার। দেখুন, এর প্রাথমিক অবস্থায় সবুজ রং থাকে, তারপর ঠিক লালচে টাইপের রং হয়ে যায়। এটাই মূলত গুটি পাট বা সাদা পাটের বীজ। আমি এখানে আমার জমি থেকে বীজ উৎপাদন করি, পাটের বীজ। পাটের থেকে আমাদের পাটের বীজের দাম বেশি। ঠিক আছে, আমরা বাইরে থেকে সংগ্রহ না করে আমরা নিজেদের বীজ নিজেরা উৎপাদন করি। আমাদের বীজ থেকে অনেকেই বীজ নিয়ে তারা লাভবান হয়েছে। এই বীজ বিঘা প্রতি 4 মণ থেকে 5 মণ হয়। ঠিক আছে, যার 1 মণের দাম 8 থেকে 10,000 টাকা। এই বীজ উৎপাদন করতে হলে কৃষকের প্রথম সমস্যা হচ্ছে সেচ। ঠিক আছে, পানি যদি আমাদের বেশি জমে যায় সেই সব জমিতে আমাদের হচ্ছে গুটি পাট বেশি ভালো হয়।